আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগলের বট ভুনা। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিছি। আচ্ছা, আমি না শুদ্ধ ভাষায় কথা বলতে আমার বিরক্ত লাগে, আমরা মানে আঞ্চলিক ভাষায় কথা কই। তো প্রথমে তেল দিয়া তারপর এটার মধ্যে 3টা তেজপাতা দিয়ে দিছি। এরপর আমার যে ছাগলের যে বটটা, ওই বটটা আগে মশলা টশলা দিয়ে মাখায় নিয়েছিলাম, লবণ, মরিচ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে মাখায় নিয়েছিলাম। এরপর আমরা এখানে একটুখানি আদা বাটা দিয়ে দিছি। এটা পুরোটা দিয়ে একটু ভালো হালকাভাবে একটু নাইড়া সাইড়া দিব। এরপর এটা ঢাকনা দিয়ে ঢাকা দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা উঠানোর পর দেখেন এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে আসছে। আমরা এটা ভাজা খাই, আমাদের বাসা সবাই কড়া ভাজা পছন্দ করে। তো আপনারা যদি ভাজা পছন্দ না করেন প্রায় আপনি রান্না করবেন। এরপর আবার আস্তে আস্তে করে লাইড়া নিতেছে, কিন্তু আমি এখানে একটু ফাস্ট করে দিছি। আমাদের আজকের ভিডিওটা অনেক ছোটো হয়েছে, আপনারা একটু ভালো মতো দেখেন। হালকা করে লাইড়া নিতেছি। এমনি লাললে হইব কি সুন্দর লাগবে না, সরি এমনি লাললে ভালো মতো পুরাটা মিশতে পারবো। এরপরে এটা কি দিচ্ছে এটার ভিতরে, কারণ আমি একটু দেখা তারপরে এমনি করে করতেছি। আর শুনেন, আপনারা আমার ভিডিওতে ভালো মতো লাইক শেয়ার করেন না কেন? ভালো ভিডিও বানাইমো। এরপর এই যে এক বাটি পানি দিয়ে দিছে। এরপর আবার ঢাকনা দিয়ে ডাক্কা দিছে। ঢাকনা দিয়ে ডাক্কা দেওয়ানোর পর সেই দেখা হইব আপনাদের লগে এই ঢাকনার বিরতির পর দেখা হবে। আল্লাহ হাফিজ। তো বিরতি তো শেষ, এখন ঢাকনা উঠাইয়া তেলে হালকা করে নাড়াচাড়া করছি, কিন্তু এখানে আমি ফাস্ট করে দিছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। ফাস্ট করার কারণে অনেক বেশি ছোট হয়ে গেছে। আপনারা একটু ম্যানেজ করে নিন, বুঝছেন? এটা একটু ভালোভাবে হালকা পাতলা করে নাড়াচাড়া এর মধ্যে ওই যে জিরা গুঁড়া দিয়ে দিন। জিরা গুঁড়া দিলে কিন্তু গন্ধটা অনেক ভালো আসে। ভালো গন্ধ তো খাইতে মজাই লাগবো, ঠিক না? এটা দেখতেও ভালো লাগবো। তো এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা কতটুকু জিরা গুঁড়া দেবেন? প্রথমে অল্প দিয়ে পুরো ডিব্বা ঢালিয়ে দিছিলাম। আমি আপনাদের দেখাইতেছি কতটুকু চামচে জিরা গুঁড়া দেবেন। খারাপ, এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা চামচের এক জিরা দিবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।